হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজ তাড়াতাড়ি ভোরবেলা উঠেছি। কেন উঠেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো, ভোর এখন বাজে 4:45। তা আমি 4:45টার সময় উঠে গেছি ঘুম থেকে। দেখো, উঠে দেখো এই যে 5টা বাজে, বাথরুম করে আস্তে আস্তে 5টা 5 হয়ে গেছে। তাই উঠে কাজের সংসারে কাজবাজ সেরে নিয়েছি, মানে রান্না টান্না করে নিয়েছি। বরমশাইয়ের জন্য যাবো, ভাইজির আজকের মুখে প্রসাদ আছে, ছোটো ভাইজি। সেই জন্য যাবো মুখে প্রসাদ দেওয়ার জন্য। সেই জন্য সকাল সকাল কাজবাজ সেরে বরের জন্য রান্না টান্না করে দিয়ে, বেশি কিছু রান্না করিনি, করেছি ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে দিয়েছি। তা বরমশাই ঘুমাচ্ছে, আমি আর ছেলে পুরো রেডি হয়ে গেছে। চলো এবার বেরোনো যাক। তো এই দেখো, গলিতে জল, ছেলে জুতো হাতে করে নিয়ে বেরিয়েছে, আমিও জুতো হাতে করে নিয়ে বেরিয়েছি। কেন গলিতে জল, আমার চামড়ার জুতো পরেছে, উঠে মানে ছিঁড়ে যাবে জুতোটা, না যেতে এদেই রাস্তার মধ্যে, সেই জন্য। আর ছেলে ওইদিকে জুতো পরছে, রাস্তার মধ্যে এসে মোজা আর জুতো পরছে। তো এদিকে রাস্তায় বেরিয়ে গেছি, মারাও বেরিয়েছে। দেখো রাস্তায় দাঁড়িয়েছে আমার ছোটো ভাইজি। দেখো এদিকে বড় ভাইজিও ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছে, আসলে জল টলগুলো নেওয়া হয়েছে তাই। এদিকে যাচ্ছি আমরা বৌদির মা, বৌদির মাসি আর বৌদির ভাইয়ের বউ, আমার ভাইজি, দাদা, বৌদি, আমার ছেলে, আমি আর আমার মা। মা তো যাওয়ার ইচ্ছা ছিল না, মায়ের কোমরে লেগেছে, কারণ মা পড়ে গেছিলো, পড়ে গিয়ে মায়ের কোমরে লেগে গেছে, সেই জন্য মা যাবে না বলতে। তা মাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। জানো যাবে না, তোমার নাতনির মুখে প্রসাদ হবে, তুমি যাবে না? তা আমরা যাচ্ছি বড় কাছে, আমাদের রিউশন আর আজকে প্রসাদ খাবে। দেখো এই যে 7 মাস হয়ে গেল, যে অটো করে আমরা বসে পড়েছি, যাচ্ছি। আমাদের দুটো অটো ভাড়া করা হয়েছিল। তা বান্ধবীর বরের অটো করে গেছিলাম, আর ভাইয়ের বান্ধবীর বর আর ভাইয়ের দুটো অটো নেওয়া হয়েছিল। তা জায়গা ছিল বলে বান্ধবীর বর বললো যে তাহলে আমি আমার ওয়াইফকে নিয়ে নেবো। আমি হ্যাঁ, ও তো আমার বান্ধবী, নিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তা ওকে নিয়ে গেছে। তা আমরা কিছু বলিনি যাওয়ার জন্য। তা দাদা ওই রকম নিজেই নিয়ে গেছে। তা আমরা চলে এসেছি, অটোটা ওখানটায় রেখে, ওখানে পার্কিংয়ের জায়গা আছে, যেখানে পার্কিং করবে সেখানে মানে সব কিছু কিনতে হয়। তা সেখানে দুটো অটো পার্কিং করে এবার আমরা যাব পুজোর জন্য। আর এদিকে সবাই বেরিয়ে চলে এসেছি আমরা এখানে। আর এইদিকে দেখো, এই যে মিশো থেকে আমি এই জামাটা নিয়েছি। এই জামাটা আমি আর আমার দাদার শালার বউ দুজনে আমরাই পরেছি। দেখো, ও ওইদিকে পরেছে, আমি এইদিকে, দুজনে একই সেম জামা পরে আমরা গেছি পুজো দিতে। বাবা, মায়ের কোমরে ব্যথা বলে বন্ধুরা দেখো কিরকম করে হাঁটছে আমার মা, আস্তে আস্তে। তাও ভারী ব্যাগ নিয়েছে। ব্যাগটা কি কারণে নিয়েছে? কোমরে ব্যথা তো। আমার ছেলে আবার টেনে টেনে ধরে ধরে নিয়ে যাচ্ছে মাকে। চলো, হাই। হ্যালো গাইস, দেখ ক্যামেরা ম্যান। এইটা কি মন্দির? এখানে রিউশনে চুল কাটা হচ্ছে, ন্যাড়া করাবে না। বৌদি বলে সামনে পুজো আছে, থাক, ওর তো মানসিক নয়। আমরা মুখে প্রসাদ দিতে নিয়ে গেছি, তা ওর চুলটা কেটে, একটু চুলটা কেটে তাই যে এখানে দিয়ে দিল। আর ন্যাড়াটা পরে করাবে বলছে, পুজোর পর করাবো, এখন আর ন্যাড়া করাবো না। সামনে পুজো, বাচ্চা মানুষ চুল নিয়ে ঘুরবে, দেখতে কত সুন্দর লাগবে। তাই সেই জন্য বৌদি আর ওকে ন্যাড়া করায়নি। এখানে ওনারা ছিল, ওনারা এই চুলটাকে ভালো করে বলছে, তাহলে সেই আমার ন্যাড়া করতে যা পয়সা, আর চুল কাটতে তাই পয়সা, তাহলে চুলটাকে সেভ করে দাও। আমরা বললাম হ্যাঁ, চুলটাকে সেভ করে দাও। দেখো, ও কিন্তু চুপটি করে বসে আছে, চুল সেভ হচ্ছে। আর ও কাঁচিটাকে মুখের সামনে হচ্ছে, ও ভাবছে খাবার জিনিস, ও খাবে বলে মুখটাকে হাঁ করছে। দেখো বন্ধুরা, আমি মানে বলবো না, ওর কথা শুনলে ওর দেখে আমরা হাসবো ভেবে পাচ্ছি না। হ্যালো ছোট্ট বনু, চিরুনি খাবে, ও চিরুনি খাবে। সোনার পুষ্পাঞ্জরা। আমি মা না, আমি পিসি। এই তো রিউ চুল, এই তো রিউ চুল, এই যে পড়ে আছে, রিউ চুল পড়ে আছে। কানে ফানে চুলটা না করতে আর করবি এরকম করতে। বাচ্চাটারা কি করবে? পাঠিয়ে দিন, মেন লোককে পাঠিয়ে দিন। বাইরে কে এখানে এখানে চাপ করে সাইড দিবি। চলো দিয়ে আয়। লাইট
কোথায় বাবা রিওর গোটা মুখে হ্যাঁ রিওর গোটা মুখে তো আমাদের টিপ দেবে তো এবার বন্ধুরা দেখো এখানে অনেকে গন্ডিও কাটছে, কেন যাদের মানসিক করেছিল তারা অনেকে গন্ডি কাটছে। আর আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম সেই জন্য মন্দিরটা সকাল সকাল ফাঁকা ছিল, কিন্তু ফেরার পথে প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো তোমাদেরকে। তো এখন সব কিছু নিয়ে রিউসোনাকে স্নান টান করিয়ে নিয়ে সাজিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি পুজো দিতে। আর কপালে দেখছি আমরা কি সুন্দর করে আমাদের টিপ পরিয়ে দিয়েছে এই যে। তো এখন মন্দিরে যাচ্ছি, মন্দিরের সামনে চলে এসেছি। এখানে নাকি 3বার পাক ঘুরতে হয়, তাই মন্দিরটাকে ঘিরে 3বার আমরা ঘুরে নেব। আর এখানে সাদা কাগজগুলো ঝুলছে, এই সাদা কাগজে নাকি লিখে মানে বেঁধে দিলে এখানে নাকি মানত পূরণ হয়, মানে যে যেমন মানত করে সেই পূরণ হয়। তা আমার ছেলে, আমার ভাইজি, তারপরে আবার আমার বৌদির ভাইয়ের বউ, তা 2-3 জন তারপরে ওনারা দিয়েছেন। তারপর এখানে হরিণর হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে, রিউসোনার মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওখানকার ঠাকুরমশাই ওর মুখে প্রসাদ দিয়ে দিয়েছে। আর এখানে বাতাসা বললো হরিণও দিতে, তাই এই যে দাদা মা আর বৌদি মিলে এখন এই যে হরিণর দিচ্ছে, সবাই ঘুরাচ্ছে আর আমরাও ঘুরিয়েছি 2-1টা করে। এই যে বাচ্চারা দেখতে পাচ্ছি বন্ধুরা, এই বাচ্চাটার মাথায় একটা বাতাসা পড়ে গেছিলো, বাচ্চাটা কি কাঁদছিল, আসলে বুঝতে পারিনি মাথার মধ্যে যে বাতাসাটা পড়ে গেছে। বলে কেউ কি ছোট্ট বাচ্চার মাথার মধ্যে বাতাসাটা কি ফেলে দেয়, বলো বন্ধুরা বাচ্চাটা পড়ে গেছে, তো এই বাচ্চাটার মাথার মধ্যে বাতাসাটা খুব কাঁদছিল বাচ্চাটা। আর এদিকে দেখো যারা অনেকে মানসিক করে থাকে যে গোপাল নিয়ে যাবে, যারা যারা গোপাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে এখন বসে আছি, খেতে যাব। আর এখানে কী কী কেনাকাটা করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা বাড়ি গিয়ে করবো, তোমাদেরকে দেখাবো। তা দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা, এখন খাবো, খুব জোরে খিদে পেয়েছে আর পাচ্ছি না যেন। আর আমাদের রিউসোনাকে দেখো, দেখি রিউসোনা দেখি ঘুম হয়েছে হয়েছে ঘুম, হ্যাঁ চলো চলো। আর এখানে আমরা খেতে বসে গেছি, পরোটা নিয়েছি, ঘুগনি, তারপরে আমার দাদা ভাত নিয়েছে, যে যেমন খাবে তা নিয়ে খেতে বসে গেছে। এই যে আমার খাবারও নিয়ে চলে এসেছি, আমরা যেহেতু অনেক সকালে বেরিয়েছি তো খিদে পেয়ে গেছে। তারপরে দেখো এই যে বাড়ি ফিরছে এবার। আর এইদিকে রাস্তায় এত জ্যাম, সবাই আসছে এবার পুজো দিতে। দেখো বন্ধুরা এই ছোটো হাতি করে করে সবাই আসছে, কত লোক আসছে কি বলবো, এত জ্যাম। অনেকক্ষণ রাস্তা দাঁড়িয়েছিলাম, যেতে আমাদের যতটা না সময় লেগেছিলো, আসতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আগে গাড়ি মানে অনেকে পুজো দিয়ে যাচ্ছে, আবার অনেকে আসছে, প্রচণ্ড ভিড়। যে গাড়ির সামনে অনেকে গোপাল নিয়ে আসছে, যাদের আবার মেয়ের জন্য মানত করেছে তাদের জন্য আবার কি সখী না কি বলে নিয়ে আসছে। তারপরে ফেরার পথে চলে গেছে পৈলান মন্দিরে। তা ভাবলাম পৈলান মন্দিরে আবার 12টার সময় তো গেট বন্ধ হয়েছে, আমরা যেহেতু 2টোর সময় গেছিলাম পৈলান মন্দিরে, দেখছি গেটটা বন্ধ। তা গেটটা বন্ধ কী করবো, দাঁড়িয়ে থেকে চলে এসেছি, সবাই মিলে দাঁড়িয়ে আছি। তা মনে হচ্ছে যে 2 ঘন্টা দাঁড়িয়ে যায় একেবারে ঘুরে যাবো। তো বললাম না অতক্ষণ দাঁড়িয়ে থাকবো রাস্তার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু আমাদের রিউসোনা ছোট্ট সেই জন্য আরও গেলাম না, চলে আসলাম। বাড়ি চলে এলাম, দেখো চোখ মুখ পুরো ঢুকে গেছে, পুরো ক্লান্ত হয়ে গেছে। আর আমাদের বাড়ি পাহারা দিচ্ছে, দেখো এইদিকে 2জন আর এইদিকে 2জন, দেখতে তো 4জন মিলে আমাদের বাড়ি পাহারা দিচ্ছে। আর এদিকে সকালে জামাকাপড় মেলে গেছে, জামাকাপড়গুলো তুলি, বাড়িতে ঢুকলাম এখন কটা বাজে 4:15। এই সময়টাকে এবার চেঞ্জ করবো, ঘর বাড়ি পরিষ্কার করবো। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।